গাইস, তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে? এ ভাই, এটা রোস্টারের কাছে ভিডিও পৌঁছাবার জন্য মানে নিজেই আবদার করছে। আরে তোর ভিডিও রোস্টারের কাছে পৌঁছে গেছে, এবার তুই লোডটা সামলাস। পারবি তো এটা সামলাতে? আমিও কিছু দেখাই যে আমি কি করেছি। ওরে শেখো, তুমি এখনো দেখাওনি? কি দেখাবে? এটা দেখাবে নাকি? তাহলে দেখাও একবার দেখি। শেখো, কি দেখাচ্ছ গো তুমি? বাকিটা কোথায় আছে? ক্রমে নাকি? नहीं सुधरेगा रे बाबा, तू नहीं सुधरेगा। বন্ধুগণ, আমি আগে পড়ছি সেটা ভাঙা ভিডিও নিয়ে। আর তোমরা সবাই ভালো তো? ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর ভিডিওটার আগেই বলে দিচ্ছি, সাবস্ক্রাইবটা অন্তত করো। এবছর দেখছি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, যা করেছে 2024-এই করেছে। এবছর একটু ভালোবাসা তো অন্তত দাও। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, তার আগে কানে হেডফোন পরে নেবে, আর কান থেকে রক্ত বেরিয়ে যেতে পারে। বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। আর চলো সবাই মিলে মজা নাও। খেলবো, খেলা হবে, খেলা হবে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কে কেমন আছে সেটা জানি না, আমি খুব ভালো আছি। তুমি ওরা বুঝতে পেরেছো, এটাই খুব ভালো লাগলো, বুঝতে পারলে? चलो भाई देखो अब मैं क्या कर। আমিও কিছু দেখাই যে আমি কি করেছি। তো আমি করে শেখো, কি দেখাবে আবার তুমি? কই দেখাও দেখি, একটু দেখি। এটা দেখাবে না তো আবার? ওরা বলে আমি তোর মতো না। ওরা ঠিকই বলেছে, বুঝতে পারলে? কারণ ওরকম নোংরামা ভিডিও একমাত্র ক্রমেই থাকে। তুমি ওটা ইনস্টাগ্রামে দিচ্ছ, তাহলে কি বলবে তোমাকে বলো একবার। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আমি বলি হাজার চেষ্টা করলেও হতে পারবি না। এটা তুমি ঠিক কথা বলেছো। তোমার মতো বানা কেউ হতে পারবে না, কারণ ক্রমের মাল সোশ্যাল মিডিয়ায় কেউ দেবেও না, বুঝতে পারলে? অন্তত ইনস্টাগ্রাম দেয় ওরা। তুমি বানা পট্টিকানা মালের থেকে কম না। शाबाश बेटा। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। বুক তো লাউডা কাঁপবেই, অত মানা ঠেলা খেলে মানা বুক কাঁপবে না মানা? তুমি মানা ক্রমে ভিডিও দিচ্ছ মানা, তাহলে তো মানা বুক কাঁপাতেই হবে, আর তোমার ঠেলবেই মানা। সেটা আবার নতুন করে বলতে হয় লাউডা? তো আজ নিশিতে কি জানি কি হয়। ওরে লেওড়া, হাসিটা দেখে তো মানা গাড় ফেটে যাচ্ছে মানা। মনে হচ্ছে মানা সামনে দিতে গিয়ে পিছনে দিয়ে দিয়েছে ওটা, তাই তো নাকি? কি হলো, তোমার কি চুলকাচ্ছে নাকি? আসবো একবার তো মানা বলে দেখো। আমি না গেলে আমার পল্টুকে পাঠিয়ে দেবো, ঠিক? বুঝতে পারলে? তবুও ছেলেটা ঘুমাচ্ছে, একটু ঘুমাতে দাও। আমরা সবাই বুঝতে পারছি তোমার এটা নেওয়ার জন্য খুব ধরপড় করছে মানা ওখানটা, সেটা আমরা সবাই বুঝতে পারছি, বুঝতে পারলে? ও ছেলেটাকে একটু ঘুমাতে দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে? ওর খুব চুলকাচ্ছে তাই না? রোস্টারের এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাক মারা। রোস্টারের হাতে ভিডিও পড়ে গেছে, ঠিক আছে? তোকে এমন দেব না, লোডটা নিতে পারবি কি না ওটাই সন্দেহ আছে, বুঝতে পারলি? একবার ট্রেনিং নিয়ে নিস পাড়ায় পল্টুকে ডেকে। পাড়ায় পল্টু আছেন, আমার পল্টুকে পাঠাবো। একবার তো বল না, লোডটা নেওয়া অভ্যাস কর, তারপর আমার লোডটা নিবি। नहीं তোমরা যে যাই যতটুকুই করে নাও না কেন, আমার কে কি ছিড়বে সেটা আমি লেওরা জানি না, কিন্তু তুই মানে রোস্টারের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, বুঝতে পারলি? তোর যে কটা বাল আছে না, একটা একটা করে টেনে টেনে ছিড়বো, বুঝতে পারলি? অত বালের অহংকার করিস না। কটা গজিয়েছে লেওরা? কেউ একজন আমাকে কমেন্টে বলছে যে তুই এখন থেকে গালাগালি নিতে পারিস না, রোস্টাররা রোস্ট করলে তখন কি করে নিবি? যে বলেছে সে হয়তো জানে ব্যাপারটা, তার জন্য সে তোকে আগে থেকেই বলে দিল। আর তুই বাড়া কি করে নিবি? তুই ওই চেহারায় তুই কি করে নিবি লেওরা? একবার বলতো না। তোকে তো এখনো এটা ঠিকঠাক করে দেয়নি, এখনো ঝাড়টা পুরো বাকি আছে লেওরা। তাকে বলতে চাই, আগে ভিডিওটা রোস্টারদের কাছে পৌঁছে তো দাও, তারপরে দেখো তোমাদের বৌদির কত দম। আচ্ছা, ভিডিওটা রোস্টারের হাতেই চলে এসছে, ঠিক আছে? আর তোর কি দম আছে সেটা আমি জানি না, কিন্তু দেখে যা মনে হচ্ছে তোর দমটা না খুব তাড়াতাড়ি নিগড়িয়ে দেবো। তুই কন্টিনিউ এইভাবে ভিডিওটা তো দে, তারপর দেখতে পাবি আমার দমটা, বুঝতে পারলি? खड़े खड़े मेरा मुंह क्या देख रहे हो?
मेरी प्यास बुझाओ। তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, একটু ওয়েট করো। লেওড়া আর কত ওয়েট করাবি? কখন দিবি ক্রোমের লিঙ্কটা? একবার তো মানা বল মানা, রাতে মুড মারা কাজে তো লাগবে মানা। আচ্ছা, শীতকালের রাতে উত্তর থেকে যে হাততালির আওয়াজ আসে, শীতকালের রাতে কোথা থেকে আওয়াজ আসে সে লেওড়া আমিও ঠিকঠাক জানি না, বুঝতে পারলি? কিন্তু আওয়াজ এবার গরমেও আসতে পারে। তুই যাও তো বললি তোর দম অনেক, তাই তোর আওয়াজটা যখন তখন তুলে দেবো, বুঝতে পারলি? তুই লোডটা নেওয়ার জন্য প্রস্তুত থাকিস। पाट खेते जा भी শীতকালের রাতে খেলতে তো ভালো লাগবেই। ওরে লেওড়া মানা দম শেষ মানা, শীতকালের রাতে কেতা ভিতরে বসে লাস্টে করবি মানা? আরে লেওড়া একটু রাস্তাঘাটে ওপেনও দিনে দুপুরে করতে শেখ, আনা রোস্টারের লোডটা নিতে পারবি না, এখনো তো কুকুর কাটিং পুরো বাকি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? কে কেমন আছে সেটা আমি ঠিকঠাক জানি না, বুঝতে পারলে? আমি খুব ভালো আছি, আমি ভালো আছি বিদায় তোমার সামনে আজকে আমি রোস্টিং এর জন্য প্রস্তুত হতে পেরেছি, বুঝতে পারলে? अच्छा তো আজকে আমি যে ছেলেগুলোর নাম নেব সেই ছেলেগুলো খুব মজারও হয়, খুব নেশারও হয়। আচ্ছা, তুই যে ছেলেগুলোর নাম বলবি সেই ছেলেগুলো নেশা করা হয়, তুই কি করে জানিস বলতো? না ওই ছেলেগুলোকে তুই নেশা করে বানিয়েছিস? কারণ তোদের মেয়েদের তো স্বভাব যে জন্ম থেকেই ওটা স্বভাবটা রয়েছে, সব ছেলেকে মানে ভালোবাসা দিয়ে কাছে ডাকবি, কাছে ডেকে মানে লাত মেরে তাড়িয়ে দিবি, তারপর ছেলেগুলো রাস্তাঘাটে নেশা ভাঙ করবে। সেটাই তো হচ্ছে এখন। না ওই জিনিসটা সেম তুইও করেছিস? একবার বলতো লেওড়া। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? जितनी लंबी ड्रिल मशीन होती है मेरे दोस्त, उतना ही लंबा वह छेद करती है। আচ্ছা, মানে ড্রিল মেশিন যার আছে সে তো মানে পুরো ফলাটা ঢুকাবেই, সেটা মানে নতুন করে বলার কি আছে বলো? তোমার কি ঢুকিয়েছে নাকি? আরে এরা কার কোত্থেকে এলো? ভুল করিয়া এই পথে আর আমি যাব না, আর কারোর সাথে প্রেম করিয়া ধরা খাবো না। আচ্ছা, ব্যাপারটা লাউডা আমি এবার মানে মাথায় আমার ঢুকলো, কারণ হয়েছে তার কাটা মাল তো, বুঝতেই পারছো বাড়া। কারণ এতক্ষণ মানে ঢুকছিল না, কারণ তুমি প্রেম করে ধরা দিয়ে তারপরেই মানে ফলার খোসাটাও খেয়ে নিলে, এখন বলছো ওই পথে যাবে না কেন? মানে গর্তটা কি করা হয়ে গেছে এরকম? এইটাও সম্ভব? মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ। আচ্ছা, তুমি সবাইকে মানে ধোকা দিয়ে দেবে, আবার তোমার মনের ব্যথা বুঝবে? আরে তোমার ডিল দিয়ে ফলোটা মানে ঠিকঠাক করেছিল তো, এটাই আমি চিন্তা করছি। আমার মতো ছেলে হলে না পুরো একদম এরকম পানা গর্ত করে দিত ল্যাওড়া, ওই গর্ত থেকে সবাই ভয় খেত, বুঝতে পারলে? ল্যাওড়াকে ওরা কি করেছে সেটা তো আমি এখনো দেখিনি, যদি একবার দেখতে পারতাম তাহলে না চিন্তা ভাবনা করতাম যে কত বড় গর্তটা করলো, কি করে করলো। কারণ ডিলে ফলা কত লাগিয়েছিল বলো তো একবার? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সরকার জমিতে ধান আছে, ধানগুলো একটু পাহারা দিয়ে রাখবে, আর ধান জমিতে সেম এই জিনিসটাই হতে পারে, কারণ ঠান্ডা দিন তো চলেই এসছে, বিছানায় গরম হতে খুব টাইম লাগে, বুঝতে পারলে? একটু পাহারা দিয়ে রেখো। আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কষ্ট হচ্ছে ভিডিও বানাতে। গত বছরের মতো এবছরে ভালোবাসাটা দিও।